এই যে আমাদের বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন শিক্ষার্থী খুব মনোযোগের সাথে সব ময়লাগুলো পরিষ্কার করতেছে। আসলে বিদ্যালয় পরিচ্ছন্নতার কার্যক্রম যারা করে, তুমি লাগো না কেন বাবা, এরা বাসা বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে দুজনে আবার একদম ময়লার একটা স্তূপ নিয়ে আসছে। আসলে এরা অসাধারণ ছেলে, এদের ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ ডিসিপ্লিন, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গই শুধু নয়, এটি ওই বাচ্চার যে মধ্যে একটা উন্নত মানসিকতার আছে এবং সৌন্দর্য আছে, সেটা কিন্তু ফুটে ওঠে। তো সেজন্য এদের হচ্ছে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। হ্যাঁ, সুন্দরভাবে করো বাবা, যাতে কোনো ময়লা না থাকে এখানে। তোমরা যদি ময়লাটা একদম ক্লিন করো, তাহলে এখানে নতুন করে কেউ ময়লা ফেলতে আর সাহস পাবে না, ঠিক না? আর ময়লা দেখলেই কিন্তু ওই জায়গায় ময়লা ফেলায় সবাই। ক্লিন জায়গায় ময়লা ফেলাতে কয়েকবার হলেও মানুষ চিন্তা করে। এই জন্য আমরা চাইবো যে একদম ক্লিন হয়ে যাবে, তারপর যে কেউ আর ময়লা ফেলবে না সচরাচর। আর তোমরা যদি কাউকে ময়লা ফেলতে দেখো, তাহলে তাৎক্ষণিক তাকে নিষেধ করবা যে ময়লাটা ফেলো না, আমাদের বিদ্যালয়ে ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে ফেলো। তাহলে দেখবা তোমার সচেতনতায় অন্য একজন সচেতন হবে। এইভাবে সবাই সচেতন হয়ে গেলে তামজিদ, তাইলে আর ময়লা করবে কেউ? সবাই সচেতন, ঠিক আছে? আমরা তাহলে এইখানে যদি ক্লিন হয়ে যায়, আমরা ওইখানে একটু যাব। কৃষ্ণচূড়া গাছের নিচটা একদম ময়লা হয়ে আছে, সুন্দর। চলো তাহলে আমরা ওইদিকে একটু যাই। বেশি লোক আসলে যে বল না, অতি সন্ন্যাসী গাজন নষ্ট। তো এই যে আমরা পুরো বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গাতে একদম হিউজ গ্যাদারিং। ওইখানে ওরা কী করতেছে, কিন্তু এইখানে ওই 3-4 জনে কাজ করতেছে, কাজ কিন্তু খুব সুন্দর হচ্ছে, একদম ক্লিন। এই জন্য মানে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়ালঘর যে ভালো, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, চমৎকার। এবং ওরা এই যে 2জন চলে আসছে আবার, মাশাআল্লাহ। এই জায়গাটা একটু করতে চাই আমরা, এই জায়গাটা। এই যে আসলে ভালো ছেলে যারা, এরা কিন্তু বসে নাই, এরা ওইখানে ক্লিন করছে, আবার দৌড়াইয়া এখানে আসছে। তারা কিন্তু কাজ করতে আগ্রহী। আর যেগুলো একটু দুষ্ট, এগুলোই স্যার রৌদ্র বেশি পড়ে তাই অনেক করছি স্যার, মানে এই ধরনের। তো সাবধানে করো যাতে আবার কোনো কাঁটা টাটা হাতে না ফুটে। হ্যাঁ, সাবধানে করো। তোমরা জাতির ভবিষ্যৎ। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইল, এটা কিন্তু জাতির জঞ্জাল সরানো হয়েছে, তাই না? এটা একটা জাতীয় জঞ্জাল সরানো হয়েছে। তো জাতির জঞ্জাল যারা সরাইছে, তারা কি বিদ্যালয়ে জঞ্জাল রাখতে পারে? এরা এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যে কোনো অপসংস্কৃতি, যে কোনো দুষ্ট কার্যক্রম তারা এগুলো প্রতিহত করবে, এটাই আমাদের বিশ্বাস। তো সেই জায়গা থেকে তোমরা হচ্ছে আমার সৈনিক, ঠিক আছে? তোমরা আমার সৈনিক। এবং তোমরা, এটা কি বিশাল এক ময়লা, দারুণ। আমরা এইখানে এই ময়লাটাকে একটু কেউ ফেলে দিয়ে আসবো, ওই পাশে ময়লাকে ভরে গেছে নাকি? না, ঠিক আছে, ওকে। এই জায়গাটা কি অবস্থা, ওরা কিন্তু একদম ক্লিন করে ফেলতেছে, একদম খুবই সুন্দর। এই পাগলু 2জন আসো। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একজন হচ্ছে সায়ানের নেতৃত্বে চলে আসতেছে। তো এখানে কিন্তু ওরা একদম সুন্দর। এভাবেই বিদ্যালয়ের প্রত্যেকটা আঙিনা আমরা একদম ক্লিন করে ফেলবো এবং আমরা থাকবো আর কি, ডেঙ্গু ভাইরাস বা চিকুনগুনিয়া এইসব থেকেও আমরা মুক্ত থাকবো এবং আমাদের এই ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ওদের হ্যান্ড গ্লোভস আছে এবং ওরা পরে ধুবে, সাবান দিয়ে হাত ধুয়ে নেব আগে, ঠিক আছে? সাবধানে করো, সাবধানে। এই সাবধানে করো, তোমার বারবার বলতেছি কাজ যেন হাত পা না কাটে। হ্যাঁ, যদি ওই কর্নারে যেতে না পারো, তাহলে ওইখানে যাওয়া দরকার নাই। ওইখানে আবার আমাদের ওয়াশরুমের যে হাউসটা ওইখানে, তাহলে ওইখানে গিয়ে আবার হাউসের মধ্যে হারায় গেলে আবার ডুবুরি লাগবে খুঁজতে। তো তোমরাই আজকের শ্রেষ্ঠ পরিচ্ছন্নতা কর্মী এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী। এবং আমরা বলবো যে তোমাদের মধ্যেই আদর্শ বিদ্যমান আছে, কারণ তোমরা এখনও চলে যাও নাই। বিদ্যালয়ের অনেকেই
ক্লাসে চলে গেলেও তোমরা এখন এই অনার পরিষ্কার না করে কিন্তু এখনও যাও নাই। ওই জায়গাটা আমরা সুশান্তকে দিয়ে করাবো, ঠিক আছে? হ্যাঁ, এইটা উঠাই ফেলতে পারো, এই ময়লাগুলো উঠাই ফেলতে পারো, ঠিক আছে? আস্তে আস্তে, সাবধান সাবধান। এটা কৃষ্ণচূড়া, এটার উপরে একদম, যদিও নাম কৃষ্ণ কিন্তু উপরে কিন্তু লাল হবে, কালো হবে না। কৃষ্ণচূড়ার ফুলগুলো হয় লাল। আস্তে আস্তে হাত কাটবে কিন্তু, সাবধান, তাহলে আমাদের এখানে কার্যক্রম শেষ, ঠিক আছে? এখানে আর কিছু নাই আপাতত, আর আমরা বাকিটুকু সুশান্তকে নিয়ে এখন করাবো। তো তোমরা ময়লাটা ফেলে দিয়ে আসো, শেষ। ধন্যবাদ সবাইকে, এরা চমৎকার কাজ করছে। এখান দিয়ে নেবো নাকি বাইরে? এখান দিয়ে নিয়ে যাবো নাকি বাইরে? দুজন বাইরে চলে যাও।